অবর্ণনীয় কষ্ট সঙ্গী করে বানের পানির সাথে লড়ছে চট্টগ্রাম অঞ্চলের 9.5 লাখ মানুষ। প্রাণহানি হয়েছে 44 জনের। সময় যত গড়াচ্ছে দুর্গত এলাকায় বাড়ছে হাহাকার। ঘরে ঘরে যেন দুর্বিষহ এক পরিস্থিতি। প্রশাসন চেষ্টা চালালেও এমন অনেক এলাকা আছে যেখানে এখনও পৌঁছেনি ত্রাণ বা সহায়তা। এই নাজুক অবস্থা সবচেয়ে বেশি সাতকানিয়া, বাঁশখালী ও চকরিয়ায়। ঘুরে এসে জানাচ্ছেন রনি দত্ত, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। সাতকানিয়া নলুয়া ইউনিয়ন, যতদূর চোখ যায় কেবল থই থই পানি। বোঝার উপায় নেই পানির নিচে তলিয়ে আছে সড়ক, ফসলি জমি, মাঠ, কবরস্থান, পুকুর। দূর থেকে অনেকটা দ্বীপের মতো লাগছে মানুষের বসতঘর। কোথাও কোথাও সেটিও বোঝার উপায় নেই। এই এলাকায় এনাম খানের বাড়ি। পানি এখন চালা ছুঁই ছুঁই। পরিবার পরিজন নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। তার মতো অনেকের আশ্রয়স্থল প্রতিবেশীর ঘর কিংবা স্বজনদের বাড়ি। আজকে 4-5 দিন ধরে আমরা পানির বন্দি আছি। বর্তমানে আমার মা, বাবা, ভাই, বোন মানে সবাই আরো দূর থেকে আমার আত্মীয় স্বজনরা এখানে নিচে আশ্রয় কেন্দ্রে। অনেক পানি বাবা, এখন বাড়িতে মানে 3 দিন ধরে অবস্থা হয়েছে। বেশি পানি উঠছে 2 দিন ধরে। ঘরে ঘরে পানি উঠছে বাবা। এই এলাকার মানে একটা ঘর নেই পানি ছাড়া। কেবল নলুয়া নয়, উপজেলার ঢেমশা, আমিলাইশ, কেউচিয়া সহ সব ইউনিয়নের চিত্র এমন দুর্বিষহ। নৌকা ছাড়া চলাচলের কোনো মাধ্যম নেই। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। ধান নষ্ট হয়ে গেছে, মানুষের গরু ছাগল সব চলে গেছে, বুঝছেন। এখানের মানুষ অসম্ভব অসহায়। দিনতে পানি মুজে আমরা ডুবে থাকছি, খাওয়া দাওয়া চুলা চালা সব ভাঙ গেছে, ঘর বাড়িয়ে গেছে, পানি ডুবে গেছে। তারপরে খানা লনার বিদ্যুৎ, এই যে আমাদের খুব সমস্যা। গেল কয়েকদিন ধরে এমন মানবেতর জীবনযাপন করলেও স্থানীয়দের অভিযোগ, খোঁজ খবর নিতে আসেনি প্রশাসনের কেউ। মেলেনি কোনো ত্রাণ সহায়তা। কোনো মেম্বার চেয়ারম্যান এখানে এসে কোনো তদারকি করে নাই। মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। এই যে 4টা দিন ধরে আজকে আমরা এই পানির ভিতরে নিমজ্জিত আছি, এখনো পর্যন্ত আমরা কোন কারণে এখনো পর্যন্ত আমরা ত্রাণ সহায়তা পাইনি। যদিও এলাকাগুলোতে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর কাজ করছে সেনাবাহিনী, এগিয়ে এসেছে কিছু বেসরকারি স্বেচ্ছাসেবী। সাতকানিয়ার মতো একই অবস্থা বাঁশখালী, চন্দনাইশ, লোহাগাড়া সহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়। সেই সাথে বানের পানির সাথে লড়ছে কক্সবাজার ও বান্দরবানের বিস্তীর্ণ এলাকার মানুষ। সব মিলে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 8.5 লাখ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।